আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। মমতার ধর্ণা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের আচমকা বিক্ষোভ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর বার্তার পরই গ্রেপ্তার 3 আন্দোলনকারী। জ্যান্ত মানুষকে মৃত বানিয়েছে কমিশন। ধর্মতলায় ধর্ণা মঞ্চে বিস্ফোরক মমতা, পাশে সুমন, জয়। সিপিএম আর কংগ্রেস মিলে কিভাবে বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিজেপির তরুণ জ্যোতি। বঙ্গে জামাতিকরণে জনবিন্যাস বদলেছে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। মমতা মানেই গণতন্ত্র, ধর্ণা মঞ্চ থেকে শাহ মোদীকে কড়া আক্রমণ কল্যাণের। এবারও যদি সরকার করতে না পারে তাহলে আপনাদের অবস্থাও হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হবে। হাওড়ার শ্যামপুরবাসীকে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই কথাই কি সত্যি? বাংলায় কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? বড় জল্পনা। বোসের পদত্যাগ, ভোটের আগেই বাংলার নতুন রাজ্যপাল RN রবি। কে তিনি? পরিচয়ে রয়েছে বড় চমক। আনন্দ বোসের পদত্যাগের পরেই বাংলায় নতুন রাজ্যপাল, কি বললেন দিলীপ ঘোষ? মমতার মঞ্চে আচমকা বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের, এসবের পেছনে বিজেপি, বললেন তৃণমূল নেত্রী। খেলা ঘুরে গেল মুর্শিদাবাদে, অধীর চৌধুরীর এক চালে সালারে তৃণমূল সাফ। পার্থর কেন্দ্রে নতুন মুখ, ভবানীপুরে দিদির লড়াই, নজর করা 10টি আসনের এক্সক্লুসিভ আপডেট। দিল্লি থেকে চাপ আসছে, রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গে শুভেন্দু নয়, অধীর চৌধুরীর মন্তব্যে তোলপাড় বাংলা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন মনে করে যাচ্ছে SIR ধর্ণা মঞ্চ থেকে অতীত স্মরণ মমতার। ধর্মতলায় হাজির জয়, সুমন রাও। নীতিশের উত্তরসূরির দৌড়ে 4 নেতা। নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে কোন সমীকরণ মেলাচ্ছে বিজেপি? শিলিগুড়ির ঘোষপাড়াতে তেলের ট্যাঙ্কার ও স্কুটির ধাক্কায় 2 যুবকের মৃত্যু। মসজিদ কবে থেকে পবিত্র স্থান হলো? তসলিমার প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া, শুরু নতুন বিতর্ক। ভয়াবহ প্রত্যাঘাত ইরানের, ইসরায়েলের দূতাবাসে ভয়ঙ্কর হামলা, পুড়ে ছাই হচ্ছে ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স। ফের ইরানের নিশানায় দুবাই, মিসাইল হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমির শাহী জুড়ে জারি হাই অ্যালার্ট। দুহাত ভরে কিনেছিলেন উপহার, জাহাজই ডুবিয়ে দিল আমেরিকা। ঘরে ফেরা হলো না ইরানি সৈনিকদের। মার্কিন হামলার পর ভারতের কাছে সাহায্য চায় ইরানের যুদ্ধ জাহাজ, মুখ খুলল ভারতীয় নৌসেনা। 30 দিনে রাজ্য রাশিয়ার তেল কিনতে পারবে ভারত, ঘোষণা আমেরিকার। তবে ছাড় প্রযোজ্য কেবল একটি ক্ষেত্রের জন্যই। মুকুল রায়ের গোপন ডায়েরি শ্রমিকদের হাতে, বিস্ফোরক তথ্য ফাঁসের হুমকিতে কাঁপছে বঙ্গ রাজনীতি। লজ্জা রাখার জায়গা নেই, ধর্ণামঞ্চ থেকে বিজেপি ও কমিশনকে আক্রমণ মমতার। বিধানসভা নির্বাচন ঘিরে কড়া প্রস্তুতি কমিশনের, পোলিং বুথের আশপাশেও বসবে সিসিটিভি ক্যামেরা। অসমে ভেঙে পড়া সুখোই যুদ্ধ বিমানের 2 পাইলটই মৃত, রাতভর তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার করল বায়ুসেনা। 60 লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও গর্জে উঠলেন অভিষেক। জেলা শাসকের 5 তলার অফিস থেকে লাইন পৌঁছলো বাস স্ট্যান্ডে। এখন হাজার হাজার মানুষ কিসের জন্য ভিড় জমাচ্ছেন? ভাতা নিলে ভাতার পাবে না, বিজেপির সভামঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য বিধায়ক অসীমের, বিতর্ক তুঙ্গে। বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি, পরিবর্তন যাত্রার আগে পুরুলিয়ায় ধুন্ধুমার। ইসরায়েলে ক্লাস্টার বোমা ছুড়ল ইরান, মার্কিন সেনাকে ছিঁড়ে খাওয়ার বিস্ফোরক হুঁশিয়ারি। মানবতার উপর আঘাত সইবে না বিশ্ব, ইরানের সমর্থনে মুর্শিদাবাদে পথে নামল মিম। ছি, জ্ঞানেশ কুমারের নাকি আঙুল কেটে নিতেন, ধর্ণা মঞ্চে একই ভাষা কল্যাণের। মমতার ধর্ণার পেছনে গোপন রহস্য, আসল অভিসন্ধি ফাঁস শুভেন্দু অধিকারীর। আজ থেকেই মমতার ধর্ণা, ওনার মনে হয়েছে এই সময়টা ভালো, মিষ্টি ভাষায় খোঁচা শ্রমিকের। রাজীব কুমার কি করেছিলেন আমি মমতার পাশে থেকে দেখেছিলাম, বোমা ফাটালেন হুমায়ুন। বিধানসভা ভোটের আগে রাজ্যে চাষিদের থেকে 9.5 টাকায় আলু কিনবে রাজ্য, সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। শনিবার থেকেই আবহাওয়ার ভোল বদল,
রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। দেনার বদলা, আমেরিকার তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের আইআরজিসির। অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, তবুও আমেরিকার চোখে চোখ রেখে কোন জাদুতে যুদ্ধ চালাচ্ছে ইরান জানেন? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন পার্শ্ব শিক্ষকদের একটি অংশ সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘদিন ধরে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে আসা হঠাৎই ধর্ণা মঞ্চের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এর ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সভাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 3 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশ দাবি করেছে আন্দোলনকারীদের দাবি শোনা উচিত ছিল। অন্যদিকে প্রশাসনের তরফে বলা হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি রাজ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে একটি বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন যে সিপিএম এবং কংগ্রেসের ভোট ভাগাভাগির কারণেই তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় টিকে রয়েছে। তিনি বলেন, অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিরোধী ভোট একজোট না হয়ে আলাদা আলাদা দলে ভাগ করা হয়ে গেছে, যার সরাসরি লাভ পাওয়া যায় তৃণমূল। তার বক্তব্য অনুযায়ী বহু আসনে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের ভোট যোগ করলে তৃণমূলের ভোটের থেকেও বেশি হয়ে যায়। ফলে বিরোধী ভোট একত্রিত হলে রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে বলে তিনি দাবি করেন। এই বক্তব্য সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের জনবিন্যাস নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে বাংলার জনসংখ্যার গঠন বদলে দেওয়ার চেষ্টা চলছে এবং এর প্রভাব রাজ্যের রাজনীতি ও সমাজ ব্যবস্থার ওপর পড়ছে। তার বক্তব্য অনুযায়ী সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিশেষভাবে এই পরিবর্তন দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বলেছে এ ধরনের মন্তব্য কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে। হাওড়ার শ্যামপুর এলাকায় একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে যদি বিজেপি সরকার গঠন করতে না পারে তাহলে দলের কর্মীদের পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়বে। বক্তব্য রাখতে গিয়ে তিনি কয়েকজন ব্যক্তির উদাহরণ টেনে সতর্ক করেন এবং কর্মীদের আরও সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের মন্তব্য রাজনীতিতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে কিনা তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক সংঘর্ষ, প্রশাসনিক বিতর্ক এবং ভোটার তালিকা সংক্রান্ত ইস্যু ঘিরে এই আলোচনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলির একাংশ দাবি করছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের নজর রয়েছে এবং পরিস্থিতি খারাপ হলে সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এবং বলেছে রাজ্যের প্রশাসন স্বাভাবিকভাবেই কাজ করছে এবং কোনোভাবেই রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। খবর ছড়িয়েছে যে বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোস পদত্যাগ করতে পারেন এবং তার পরিবর্তে নতুন রাজ্যপাল হিসেবে আর.এন. রবির নাম সামনে এসছে। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। অনেকে মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল পদে পরিবর্তন হলে তার রাজনৈতিক গুরুত্ব থাকতে পারেন। রাজ্যপাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেন, রাজ্যপাল নিয়োগ বা পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কেন্দ্রের বিষয় এবং সংবিধান অনুযায়ী তা করা হয়। তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্র অবশ্যই নজর রাখছে। তার এই মন্তব্য সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করা হচ্ছে। মুর্শিদাবাদের সালার বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর একটি রাজনৈতিক পদক্ষেপকে ঘিরে এলাকায় তুমুল আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, তার এই পদক্ষেপের ফলে সালার এলাকায় তৃণমূলের সংগঠনে বড় ধাক্কা লাগতে পারে। বেশ কয়েকজন স্থানীয় নেতা ও কর্মী শিবির পরিবর্তন করতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। ফলে মুর্শিদাবাদ জেলার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি আগামী নির্বাচনের আগে আবারও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন দল ইতিমধ্যে নিজেদের সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে এবং এলাকায় রাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ আসন নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কয়েকটি নজরকাড়া কেন্দ্র নিয়ে দলগুলির মধ্যে কৌশলগত প্রস্তুতি চলছে। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য লড়াইকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রেও নতুন মুখ আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে কোন দল কাকে প্রার্থী করবে তা নিয়ে রাজনৈতিক অঙ্ক কষা শুরু হয়েছে। নির্বাচনের আগেই আসনগুলোতে প্রার্থী ঘোষণায় বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধর্মতলায় অনুষ্ঠিত এক ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের আন্দোলনের কথা স্মরণ করেন। তিনি বলেন, সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের সময় যেমন সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন, তেমনই পরিস্থিতি এখন আবার মনে পড়ছে। ওই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট মানুষজনও। তাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিরোধী দলগুলিও এই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। বিহারের রাজনীতিতে নতুন করে বড় জল্পনা শুরু হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা বাড়ছে। শোনা যাচ্ছে তিনি রাজ্য রাজনীতি থেকে শুরু করে সরে গেলে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিজেপি ও জোটের মধ্যে বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা চলছে। কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সামনে এসছে। রাজনৈতিক মহলের মতে বিহারের আগামী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। শহরের ঘোষপাড়া এলাকায় একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি স্কুটির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই 2 যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। লেখিকা তসলিমা নাসরিনের একটি মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একটি বক্তব্যে তিনি মসজিদ সম্পর্কিত একটি প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তার মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার বক্তব্যের সমর্থন করেছেন, আবার অনেকে তীব্র বিরোধিতা করেছেন। ফলে বিষয়টি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। খবর অনুযায়ী ইরানের সম্ভাব্য মিসাইল হামলার আশঙ্কায় দুবাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দর, বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটি ইরানি সামরিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর অনুযায়ী ইরানের একটি জাহাজে সমুদ্রে থাকা অবস্থার মার্কিন হামলার শিকার হয় বলে দাবি করা হয়েছে। ওই জাহাজে থাকা বহু ইরানি সেনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের অনেকেই পরিবারের জন্য বিভিন্ন উপহারও কিনেছিলেন বলে জানা গেছে। হামলার পর জাহাজটি ডুবে যায় এবং বেশ কয়েকজন সেনার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণের মধ্যে আমেরিকা ঘোষণা করেছে যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারত আগামী 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই ছাড় দেওয়া হয়েছে। তবে এই অনুমতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং নির্দিষ্ট পরিস্থিতিতেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করতে চলেছে। জানা গেছে, এবার ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরের পাশাপাশি বুথের আশেপাশেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর উদ্দেশ্য হলো ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপত্তা করা। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের অনিয়ম বা হিংসা এড়াতে এই নজরদারি ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনও বাড়তি সতর্কতা অবলম্বন করছে। বিজেপি বিধায়ক অসীম সরকারের একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একটি সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভাতা প্রসঙ্গে একটি কুরুচিকর মন্তব্য করে বলেন অভিযোগ উঠছে। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিরোধী দলগুলির পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ক্ষমা চাওয়ার দাবি উঠছে। ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে। পুরুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, একটি বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় গাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে, যদিও কেউ গুরুতর আহত হননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। অন্যদিকে প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। খবর অনুযায়ী ইরান ইসরায়েলের দিকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় আন্তর্জাতিক রাজনীতির ঘটনাকে ঘিরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক সংগঠনের সমর্থকেরা ইরানের সমর্থনে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আন্তর্জাতিক সংঘাতে মানবতার ক্ষতি হচ্ছে এবং এর বিরুদ্ধে বিশ্বজুড়ে আওয়াজ তোলা হচ্ছে। এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। একটি ধর্ণামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে বক্তব্যের সময় তিনি অত্যন্ত কঠোর ও বিতর্কিত ভাষা ব্যবহার করেছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলির পক্ষ থেকে এই ভাষার তীব্র সমালোচনা করা হয়েছে এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। শনিবার থেকেই আবহাওয়ার ধরন বদলাতে শুরু করবে এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা আমেরিকার একটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এই দাবি সামনে আসার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে বিভিন্ন মহলে যাচাই চলছে, তবুও এই দাবিকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও ইরান কিভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজেদের সামরিক ও অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে গড়ে তুলেছে যাতে তারা দীর্ঘমেয়াদী সংঘাতেও টিকে থাকতে পারে। দেশটির সামরিক প্রস্তুতি, আঞ্চলিক মিত্রতা এবং অভ্যন্তরীণ নীতির কারণে তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকদের মত।